একটু খেয়াল করে দেখেন। বন্ধু, তোর তো বাসাটা খালি, 2 ঘন্টার লেগে আমার ফ্ল্যাটের চাবিটা একটু দে না, একটু টাইম স্পেন্ড করে আহি। এটা কে, তোর গার্লফ্রেন্ড? আরে না বেটা, গার্লফ্রেন্ড না, পাশের বাসার ভাবি, নতুন বাড়া আইছে, জামাই আবার থাকে বিদেশ, বুঝছস না? ফেসবুকে চ্যাটিং করতে করতে সেটিং করে লাইছে বাবা। ও, তার মানে তুই পরকিয়া করতেছস? বুঝলাম না, তোর তো চাবি চাইছি, তুই দিলে দিবি, না দিলে না করবি, এত কথা কসকে? দেখ, তুই আমার বন্ধু দেখা তোর একটা কথা কই, তুইও তো কয়দিন হয়েছে বিয়া করছস, আজকে তুই অন্যের বউর সাথে পরকিয়ার সম্পর্কে জড়াইছস। তোর বউ যদি সেম কাজটা অন্য কারোর সাথে করে, তুই কি এটা মাইনা নিতে পারবি? এই এক মুহূর্তের ভুল আনন্দের জন্য নিজেদের সম্মান আর চরিত্র নষ্ট করিস না। আর আপনারে বলতেছি, আপনার স্বামী তো প্রবাসে থাকে, আপনি কি জানেন একটা মানুষ দিন রাত পরিশ্রম কইরা মাথার ঘাম পায়ে ফালায়া টাকা ইনকাম করে শুধুমাত্র তার পরিবারে ভালো রাখার জন্য। আর এই পরিবারটা কে? তার বাবা মা আর আপনি। আর আপনি আপনি কিভাবে বুঝবেন একটা প্রবাসীর কষ্ট? বছরের পর বছর দেশের বাইরে পরিবার ছাড়া থাকা যে কি কষ্ট, এটা আপনি বুঝবেন না। অবশ্য আপনার বোঝারও কথা না, কারণ আপনি তো সারাদিন পরিবারের সাথে থাকেন। আপনার মতো মেয়েরা কি পারে জানেন? স্বামীর কষ্টের উপার্জিত টাকা দিয়ে দামি গহনা কাটি আর পোশাক আশাক কিনবেন, আর বাহিরে পরপুরুষের সাথে পরকিয়া করবেন। কি ভাবছেন স্বামী প্রবাসে থাকে এগুলা দেখবে না? আপনার স্বামী না দেখলে কি হয়েছে, উপরওয়ালা কিন্তু ঠিকই দেখেন। দোস্ত, পরকিয়া কখনো ভালোবাসা না, এটা এমন একটা আগুন যেটা সাময়িক আনন্দ দিলেও পরবর্তীতে একটা পরিবার আর সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। আর এটা শুধু সামাজিক অপরাধ না, ইসলামের দৃষ্টিতে এটা অনেক বড় একটা গুনাহ। আর আল্লাহ তাআলা কুরআনে নিজেই বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, কারণ নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। আর আপু, আপনার অনেক কথা শুনাইলাম, কিছু মনে করেন না। তোদের ফ্ল্যাটের চাবি দরকার তো? এই নে। না ভাইয়া, চাবি লাগবে না। আমি আসলে আগে কখনো এভাবে ভেবে দেখি নাই। আমি আজকের পর থেকে এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা আমার স্বামী কষ্ট পায়, আমার স্বামীকে ধোকা দেওয়া হয়। আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া। আসি ভাই, আল্লাহ হাফিজ।